আজ আমরা ক্লাস 4-এর ইংরেজি লেসন 4-এর যে দ্য হিরো গল্পটা আছে সেই গল্পটা নিয়ে একটু আলোচনা করব। দ্য হিরো, দ্য হিরো, হিরো কথার অর্থ হলো নায়ক। তো আমাদের প্রত্যেকের মধ্যে একটা নায়ক সুলভ মনোভাব বা হিরোইক অ্যাক্টিভিটি আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। তো কেউ পড়াশোনায় খুব ভালো, সেটা তার হিরোইক অ্যাক্টিভিটি। কেউ খেলাধুলায় খুব ভালো, সেটা তার হিরোইক অ্যাক্টিভিটি। কেউ নাচতে পারে ভালো, সেটা তার হিরোইক অ্যাক্টিভিটি। কেউ গাইতে পারে ভালো, সেটা তার হিরোইক অ্যাক্টিভিটি। কেন আমরা হিরোইক অ্যাক্টিভিটি বলছি? ধরে নাও তোমাদের স্কুলে যখন টিফিনের সময় খেলা হয়, তখন তোমাদের যে বন্ধুটি খেলায় ভালো, তোমরা করো কি না তাকে দলে পাওয়ার জন্য চেষ্টা করো। তার মানে সে খেলার ক্ষেত্রে তোমাদের কাছে হিরো। আবার যে বন্ধুটি ক্লাসে পড়াশোনায় খুব ভালো, অঙ্কে খুব ভালো বা অন্য যে কোনো ইংরেজিতে খুব ভালো, তো তোমরা করো কি না, যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে সেই বন্ধুটার সাহায্য নাও, যে দেখ তোরে এই অঙ্কটা আমি পারছি না, তুই পারিস কিনা একটু করে দেখা তো কেমন করে করিস। তো সেটাও তার মানে তার একটা হিরোইক অ্যাক্টিভিটি। তেমনি কেউ নাচতে ভালো পারে, যে নাচতে ভালো পারে সেটা তার হিরোইক অ্যাক্টিভিটি। আমরা মাঝে মধ্যে করি কি, যখন স্কুলে অনুষ্ঠান হয় বা এই যে আনন্দ পরিসর হয়, তখন আমরা অজান্তে যে বন্ধুকে বলি জানা একটু নেচে দেখা না, তার মানে কি তার মধ্যে সেই হিরোইক অ্যাক্টিভিটিটা আছে। তো এই হচ্ছে হিরো, মানে প্রত্যেকের মধ্যে। তোমরা ভেবো না যে কারোর মধ্যে নেই, প্রত্যেকের মধ্যেই একটা হিরোইক অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, কেউ তোমাদের স্কুল পরিসরে যেসব কাজকর্ম হয়, সেই কাজকর্ম করার ক্ষেত্রে কেউ খুব অ্যাক্টিভ থাকো, হ্যাঁ, সেইটাও তার হিরোইক অ্যাক্টিভিটি। হ্যাঁ, তো সেই জন্য ভেবো না যে মানে কেউ, তোমরা প্রত্যেকের কাছে হিরো। যদি একটু ভেবে দেখো নিজেদের মধ্যে সময়ে ফাঁকে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ স্যার যেটা বলছেন সেটা তো সত্যি। তো যাই হোক, তো আজকে আমরা সেই দ্য হিরো গল্পটা করব। গল্পটা খুব মজার। তো এখানে সেইভাবে পড়ানো বলতে আমি গল্পটা একটু ইংলিশ টু বেঙ্গলি পড়ে শোনাবো। তোমরা সেটা একটু মন দিয়ে শুনবে এবং তার মধ্যে থেকে একটু মানে আমি আজ গোটাটাই হয়তো তোমাদের পড়িয়ে দেবো, কিন্তু তোমরা করবে কি ওই গোটাটা একটু একটু করে পড়ার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে আমি যেভাবে রিডিংটা পড়ছি সেটা তোমরা সাহায্য নিতে পারো। বাধ্যতামূলক নয় যে নিতেই হবে, নিতে পারো। আর যদি তোমরা নিজেরা তোমাদের যে মানে সহায়িকা আছে বা ছাত্রবন্ধু আছে তার সাহায্যে পড়তে চাও তো পড়তে পারো, অসুবিধা কোনোটাতেই নেই। তো তোমরা এই রিডিংটা হোয়াটসঅ্যাপে ভয়েস কল আকারে আমাকে পাঠাতেও পারো আমার নাম্বারে। প্লাস এর পরবর্তী সময়ে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, সেগুলো আমি কারেকশন করার চেষ্টা করব। তো এইভাবে আমরা আমাদের এই ঘরে থাকাকালীন পড়াশোনা একটু এভাবেই চালাবো। হ্যাঁ, তো আমরা রিডিংটা পড়া শুরু করি। বলছে, লাস্ট সামার ভ্যাকেশন, গত গরমের ছুটিতে I visited my uncle's place at শিমুলতলা। আমি আমার কাকার বাড়ি শিমুলতলাতে গিয়েছিলাম। I was bored during the afternoons. আমি বিকেলের দিকে প্রচন্ডই বিরক্ত বোধ করতাম। Every afternoon, প্রতিদিন বিকালে my friends played football or cricket. প্রতিদিন বিকেলে আমার বন্ধুরা হয় ফুটবল না ক্রিকেট খেলত। But I never got a chance to play with them. কিন্তু কখনোই আমি তাদের সাথে খেলার সুযোগ পেতাম না। I was not an important player to them. আমি তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। So I felt myself to be as insignificant as an ant. সুতরাং আমি তাদের কাছে সুতরাং আমি নিজেকে খুবই নগণ্য, পিঁপড়ের মতোই
নগণ্য ভাবতাম। ওয়ান ডে মিরাকেল হ্যাপেন্ড, একদিন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। কি ঘটনাটা দেখা যাক। এইটা মোটামুটি একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। এই ইন্ট্রোডাক্টরি পার্টে যেটা আমরা পেলাম যে কথক, পরবর্তী সময় আমরা জানতে পারবো এই কথক কি হয়েছে গল্পের হিরো, সে কথক শুরু করছেন কিভাবে গল্পটা সেটা হলো। এবার আসল গল্পে আসা যাক। ওয়ান আফটারনুন, একদিন বিকালে, মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড, আমার খুড়তুতো ভাই আমার কাছে এসেছিল এবং বলেছিল, উই উইল গো টু বুড়ির মাঠ টুডে, আমরা আজ বুড়ির মাঠে যাব। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার, আমাদের সেখানে একটা কাবাডি ম্যাচ আছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস, গত বছরের বিজেতা মতিগঞ্জ হলো আমাদের প্রতিপক্ষ। সো হারি, তাই তাড়াতাড়ি করো। উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, আমাদের সেখানে 4টের মধ্যেই পৌঁছতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, কিন্তু সেখানে আমার ভূমিকা কি? আই ওয়াজ অ্যানসাস, আমি উদ্বিগ্ন ছিলাম। আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, আমি খেলবো আর তুমি হবে আমাদের একজন সমর্থক। ওহ, দ্যাটস ফাইন দেন, আহা তাহলে ঠিক আছে। আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ, আমি স্বস্তির সাথে উত্তর দিয়েছিলাম। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, তখনই বুড়ির মাঠে প্রচুর জনতার ভিড়। আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড, আমি শান্তভাবে জনতার মধ্যে একটা জায়গা খুঁজে নিলাম। অল অন এ সাডেন, হঠাৎই মাই কাজিন কেম, আমার খুড়তুতো ভাই আমার কাছে এসেছিল, and grip my hand tightly, এবং আমার হাতটা শক্ত করে ধরেছিল। Hey, what's wrong? I asked. Hi, কি হলো? আমি জিজ্ঞাসা করেছিলাম। নাসিস মাদার ইজ ইল, নাসিরের মা অসুস্থ। He has not come, সে আসতে পারছে না। So you will have to play for us, এই জন্য তুমি আমাদের হয়ে খেলবে। I was stunned, আমি হতবাক হয়ে গিয়েছিলাম। My heart was beating like a drum, আমার হৃৎপিণ্ডটা বাজনার মতো বাজছিল। আমি I started stumbling, আমি তোতলাতে শুরু করেছিলাম। It's a matter of prestige for our village, এটা আমাদের গ্রামের সম্মানের ব্যাপার। So অপু, তাই অপু, প্লিজ গেট রেডি টু প্লে, খেলার জন্য প্রস্তুত হও। My cousin pulled me to the playground, আমার খুড়তুতো ভাই আমাকে খেলার মাঠে টেনে নিয়ে গেল। My legs started shaking, আমার পা গুলো কাঁপছিল। The large crowd cheered, বিশাল জনতা চেঁচিয়ে উঠল। But I could hear only the sound of my own heartbeat, কিন্তু আমি শুনতে পেলাম কেবলমাত্র আমার হৃদস্পন্দন। তাহলে মোটামুটি এতদূর পর্যন্ত রিডিংটা আমরা পড়লাম। মানে এটা এখনো শেষ সিচুয়েশন কি হয় দেখা যাক ব্যাপারটা। যে কোনোদিন যাকে খেলায় নেওয়া হয়নি সে খেলতে গিয়ে কি ঘটনা ঘটালো দেখা যাক। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ড, প্রথম কয়েকটি অর্ধে, উই ওয়ার ভেরি মাচ অন এ হাই, আমরা এগিয়েছিলাম। উই ক্ল্যাপড, আমরা হাততালি দিচ্ছিলাম। উই শাউটেড, আমরা চিৎকারও করছিলাম। বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, কিন্তু আমাদের প্রতিপক্ষরা সত্যিই খুব ভালো খেলেছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, একের পর এক আমাদের খেলোয়াড়রা ধরা পড়ছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, মতিগঞ্জ দলটি জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ, আমাদের সমর্থকেরা আশা ত্যাগ করে দিয়েছিল। I was the only member still playing, কেবলমাত্র আমি খেলতে বাকি ছিলাম। This time it was my turn, এবার ছিল আমার পালা। I took a deep breath, আমি একটা দীর্ঘ শ্বাস নিলাম, and murmured, এবং বিড়বিড় করতে লাগলাম, কাবাডি 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 কাবাডি। I moved into their part of the ground, আমি যেই তাদের মাঠের অংশে প্রবেশ করলাম, as expected, যেমন ভেবেছিলাম। They caught me easily, তারা সহজেই আমাকে
ধরে ফেললো। আই ট্রাই টু জাম্প, আমি লাফানোর চেষ্টা করলাম, বাট ফেল অন দ্য গ্রাউন্ড, কিন্তু মাটিতে পড়ে গেলাম। অল অফ দেম পিল আপন মি, তারা সকলে আমার উপর চড়ে বসলো। আই কুড নট মুভ, আমি নড়াচড়া করতে পারছিলাম না। আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় বোধ করছিলাম। At that moment, ঠিক সেই মুহূর্তে, I felt a severe bite on my right leg, আমি আমার ডান পায়ে একটা মারাত্মক কামড়ের অনুভব পেলাম। I had never experienced such a painful bite before, এর আগে আমি কখনো এরকম যন্ত্রণাদায়ক কামড় অনুভব করিনি। It was be an ant, এটা অবশ্যই একটা পিঁপড়ে, I thought, আমি ভেবেছিলাম। To save myself from more bites, আরো কামড় থেকে নিজেকে বাঁচাতে, I gave a jerk, আমি ঝাঁকুনি দিয়েছিলাম। উফ, আহা, my opponent did not expect such a jerk from an almost defeated player, আমার প্রতিপক্ষরা প্রায় পরাজিত একটা খেলোয়াড়ের কাছে এরকম একটি ঝাঁকুনি ভাবতে পারেনি। I am not sure what happened after this, আমার ঠিক মনে পড়ছে না এরপরে কি ঘটেছিল। But I heard a huge shout of joy from our supporters, কিন্তু আমি শুনতে পেলাম, না হঠাৎই আমি শুনতে পেলাম একটা বিশাল চিৎকার, আমাদের একটা বিশাল জয়োল্লাস আমাদের সমর্থকদের কাছ থেকে। 3 cheers for অপু, হিপি হুররে, অপুর জয় হোক। My cousin shouted, আমার খুড়তুতো ভাই চিৎকার করে বলছিল, অপু, your jump has won the match for us, অপু তোমার লাফানো আমাদেরকে জিতিয়ে দিয়েছে। They are all out, তারা সকলেই পরাজিত। I was surprised, আমি বিস্মিত হয়েছিলাম। Was it me or was it the ant, এটা কি আমি না সেই পিঁপড়েটা? তো বুঝতে পারলে তাহলে এখানে হিরো কে, না হিরো হলো অপু। সত্যি কি অপু হিরো? হু ইজ দ্য হিরো অফ দিস স্টোরি? এই গল্পের নায়ক, ইজ ইট অপু অর ইজ ইট দ্য অ্যান্ট? হ্যাঁ, তো এই প্রশ্নটাও আমার তোমাদের কাছে রইল, পিঁপড়েটাই জিতালো না অপু জেতালো? সেটা তোমাদের কি মনে হয় তোমরা বলবে। আর প্রথমে যেভাবে বললাম, তোমরা ওইটা রিডিং করবে, দেখে দেখে রিডিং করে সেটা ভয়েস কলের আকারে হোয়াটসঅ্যাপে দাও। দেখি কেমন তোমরা প্রত্যেকে রিডিং করছো। তো আজ এটুকুই থাক, এর পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটিগুলো নিয়ে একটু আলোচনা করব। থ্যাংক ইউ।